আচ্ছা, কি একদম বরিশালের ইলিশ? হ্যাঁ, তো ডাল আর ভাতের দাম 5,000 টাকা, এটা কি সম্ভব? এটা কি হইতে পারে কখনো? মানে এটা আমরা যারা দেখছেন তারা জানেন যে আমি একটা মিশনে ছিলাম, সেটা হচ্ছে যে বড় ভাইকে পটানো এবং পটায় টটায় তাকে নিয়ে একটু বড় কোথাও যাওয়া, মাওয়ার, যেখানে আমি যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে হয়তো আমি ওইখানে কখনো নিচে থেকে যাব না, আমাকে কাউকে পটাইতে হবে। সো আমি শেষ পর্যন্ত সাকসেসফুল হয়েছি, বড় ভাইকে পটাইছি। আমরা এখন যাব হচ্ছে মাওয়ার, সে একটু নামি দামি জায়গায়। মাওয়াতে দুইটা আমার জানা মতে এরকম হম্বিতম্বি জায়গা আছে, একটা হচ্ছে হিলসা প্রজেক্ট, আর একটা হচ্ছে এই যে এই লিফ লাউঞ্জ, মানে যে এখানে যেটা দেখতেছেন। তো আমরা আজকে এই লিফ লাউঞ্জে আসতেছি। খুব অনেস্টলি বলতেছি যে যাইতাম আমি অ্যাকচুয়ালি হিলসা প্রজেক্টেই যদি সুযোগ পাইতাম, কিন্তু যতদূর জানি ওইখানে ভিডিও টিডিও করার পারমিশন নাই। সো যাদের পারমিশন নাই তাদের ওখানে আমি ভিডিও করব না, এটাতে আজকে যাবো ইনশাল্লাহ। তাহলে চলেন আমরা আজকে লিফ লাউঞ্জে যাই দেখি যে আমাদের শখের ইলিশ কত টাকায় আমরা খেতে পারি বা কিরকম বিষয় আসায়। লেটস গো। আমি জানি আপনারা অনেকেই কমেন্ট করবেন অথবা আমাকে জিজ্ঞাসা করবেন যে ভাই আপনি এখানে গেছেন কেন, আপনি তো জানেন এই জায়গাটা অনেক এক্সপেন্সিভ এবং ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ভাই বিষয়টা হচ্ছে কি, আমি আসলেই জানি এই জায়গাটা এক্সপেন্সিভ হবে, কিন্তু এখনো জানি না যে কতটা এক্সপেন্সিভ হবে। আর তার মধ্যে এইখানে আমার নিজে থেকে আসাটা আসলে একটু কঠিনই হবে, মানে আমি নিজে থেকে হয়তো এখানে আসবো না। সো আমার দুই ভাই যেহেতু সাথে আছে, সো সেই কারণেই আমি সাহস পাইছি, মানে বিলটা তাদের ঘাড়ে দিয়ে দিব। তো যাই হোক, আমরা এখন খাবার দাবার অর্ডারের দিকে চলে আসি। তো আমি তাদের পুরো মেনুটা একটু ঘাটাঘাটি করছি। ভাই মেনু দেখে আমার মোটামুটি ততক্ষণে একটা দামের আইডিয়া হয়ে গেছে, এবং আমি চোখ বুলাইতে বুলাইতে দেখলাম যে সব থেকে রিজনেবল যদি আমরা 3-4 জনের খাবার নেই, সেটা হচ্ছে 5,000 টাকার একটা প্যাকেজ আছে। এই 5,000 টাকার প্যাকেজের ভিতরে একটা ইলিশ মাছ থাকবে, কিছু ভর্তা থাকবে, যেমন কালিজিরা ভর্তা, টমেটো ভর্তা ইত্যাদি ইত্যাদি। ও বাই দ্য ওয়ে, এই যে দেখেন না, দামগুলা দেখেন একটু মনোযোগ দিয়ে। তো যাই হোক, তার সাথে ভাত থাকবে, ইলিশ মাছ লেজ ভর্তা টর্তা করে দেবে, একটা বেগুন ভেজে দেবে। এই তো, মানে এই প্যাকেজটাই আমার কাছে মনে হয়েছিল যে সব থেকে বেশি রিজনেবল। তো আমরা যে মাছটা নিছিলাম সেটা ছিল 796 টাকা। তো এখন আসেন মূল খাওয়া দাওয়া এবং তাদের সার্ভিসে আসা যাক। বিষয়টা হচ্ছে কি, ওনাদের এই একটা টেবিল বার্নিশে একটু সমস্যা, পরিষ্কার জাস্ট বার্নিশের সমস্যা। এর জন্য এটা হচ্ছে চিপচিপ করে না, এরকম স্টিকার, একদম পুরোপুরি স্টিকার। এর জন্য আমরা আবার আলাদা একটা সিস্টেম করতেছি, একটা ম্যাট্রিক্স সিস্টেম করতেছি, কারণ হাত রাখা যাচ্ছে না এখানে। হাত রাখলে পরে মনে হচ্ছে কি স্টিকার। তা আমি ভাইকে জিজ্ঞাসা করলাম, যিনি আমাদের সার্ভ টার্ভ করতেছে, যে 800 টাকা ইলিশ 3,000 3,500 টাকা রাখতেছেন, তাহলে ভাই টেবিলটা উড়াই নিয়ে ফেলাই দেন না, বার্নিশ করেন। আমরা তো মেলাগুলো টাকা খরচ করে খাইতে বসছি, এভাবে কি হয় স্যার? ও হ্যাঁ, আচ্ছা, আমাদের জন্য ভাইরা একটা স্পেশাল ব্যবস্থা করছে, সেটা হচ্ছে যে ম্যাট সিস্টেম করছে। দেন এইবার হাত রেখে শান্তি হবে। আপনি কি ডিউটি ইনচার্জ? এই যে এখন, এবং মজার ব্যাপার হচ্ছে জিনিসটা এতটা স্টিকি। আপনি জানেন যে আমরা স্ট্রাগল করতেছি, উই শুড হ্যাভ প্লেস ইট ভেরি আর্লি। হ্যাঁ, এতগুলো কথা বলার পরে দিচ্ছেন, এই জিনিসটা তো আপনি একটু উচিত হয় নাই। ছিল স্যার, আপনি যখন দেখছি আপনি ফিল করতেছেন, তারপরে আমি ফার্স্টেই বলছি একদম করবোই, আপনিও জানেন কিন্তু করবো। যে মুহূর্তে বসছি সেই মুহূর্তেই বলছি। আপনারা বলতেই পারেন যে ভাই আপনারা এত টেবিল থাকতে এই চিপচিপা টেবিলে কেন বসছেন? ভাই এই চিপচিপা টেবিলে আমরা সাত করে বসি নাই, এদের অনেক চেয়ার পেছনে খালি ছিল, আমরা বসতে চাইছিলাম, কিন্তু তারা ওই টেবিলগুলোকে রিজার্ভ বলে আমাদেরকে সামনে বসাইছে, এবং তাদের কথা সত্যতা নিয়ে এক ভিডিও শেষে আমরা কথা বলবো। এখন হচ্ছে আমরা খাবার দাবার শুরু করব। আমাদের মোটামুটি বলতে গেলে খাবার দাবার চলে আসছে। বাসমতি চালের ভাত, বেশ এরকম বড় বড় সাইজের 2টা ডিশ দিছে। তো আজকে আমরা এইভাবেই কথা বলবো, এইভাবেই খাবো, এইভাবেই দেখাবো আপনাদের ইনশাল্লাহ। হ্যাঁ, প্রথমে ভাত, আমাদের বাসমতি চালের ভাত। প্রথম আমরা যেটা করি মাওয়াতে আসলে সেটা হচ্ছে যে বেগুন ভাজা, তাই না? বেশ ভালো সাইজের বেগুন ভাজা, এই যে এক একটা পিস। এখানে তো পিস হিসাবে আপনাদেরকে বলতে পারতেছি না, কারণ টোটাল একটা প্যাকেজ। আপনারা অনেকেই হয়তো জানেন যে আমার ভয়ঙ্কর পছন্দের জিনিস সেটা হচ্ছে এই যে তাদের লেজ ভর্তা। তাদের লেজ ভর্তা না, অ্যাকচুয়ালি
ইলিশের লেজ ভর্তা। এই হচ্ছে তাদের লেজ। লেজের মধ্যে কি কাটা আছে? কাটাটা হয়তো ঠিকভাবে বাঁচে নাই তারা, এই কারণে হালকা একটু কাটা কাটা বোঝা যাচ্ছে। বিসমিল্লাহ। এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি পাচ্ছি, কারণটা হচ্ছে ওরা যে মাছটা দিচ্ছে সেই মাছটাতে মাছের পিস গুলা একটু বড় বড় রাখছে, যে কারণে লেজের পরিমাণটা একটু কম, এই কারণে হয়তো মাছের পরিমাণটা একটু কম দিচ্ছে। তাছাড়া ভাই ইলিশের লেজ ভর্তা ভাই যেমনি দিক আমার মোটামুটি ভাবে আমার কাছে ভালো লেগে যায়। সকালের নাস্তা, তারপরে এই ভাত। এবার হচ্ছে প্রথমেই একটু দেখাই দিই, সেটা হচ্ছে যে আমাদের এই যে ইলিশ, দি গ্রেটেস্ট ইলিশ আর এখন খাওয়ার মাছ না, ইলিশ এখন শখের মাছ। ইলিশ হচ্ছে এখন শোপিস, ইলিশ হচ্ছে এখন ইলিশ আর ওই মাছে ভাতে বাঙালির সেই ইলিশ না, ইলিশ এখন বিলাসী বাসমতির সাথে বিলাসী ইলিশ, এই ইলিশ আর কি। এবার হচ্ছে ইলিশটা খাই। হ্যাঁ, ওটা তো ইলিশের ডিম খাইছিলাম, ছোট্ট একটা পাইছিলাম ভাই। ইলিশটা জেনুইন ভালো ইলিশ দিছি আমি। এই যে ইলিশটা খুবই ভালো ইলিশ। এতবার মাওয়াতে আসছি, মাওয়াতে এসে এইবারই আমার প্রথম এই যে কালিজিরা ভর্তা প্যাকেজে খাচ্ছি, তো জীবনের প্রথমবার। মাওয়াতে কালিজিরা প্যাকেজের ভিতরে ছিল কালিজিরা। আর আমার বড় ভাইয়ের কাছে লেজ ভর্তাটা মজা লাগে নাই, পিছনে একটা কারণ আছে। কারণটা ভেরি সহজ কারণ, সেটা হচ্ছে যে লেজ ভর্তাতে মাছের পরিমাণের থেকে আদার্স যে জিনিসটা আছে ভর্তার সাথে, যেই অন্যান্য যে বিষয়গুলা, সেই বিষয়গুলো একটু বেশি পড়ে গেছে মাছের অনুপাতে। প্লাস আমরা যখন এই যে বাংলাগুলাতে যাই ঘাটের দিকে, তখন কিন্তু লেজ ভর্তাটা একদম মিহি করে, আর এটা একদম মিহিও করে নাই। আমি এত বয়ান দিলাম, আর একটু খাই, লেজ ভর্তা খাই। হ্যাঁ, আরে বাবা ব্যাপক কাটা, এরা লেজ ভর্তা করতেই পারে না গোড়া দূর। আমি লেজ ভর্তার ধরেন একটু কম সুস্বাদু স্বাদ, এটার সাথে আমি একটু কম্প্রোমাইজ করতেই ছিলাম, এখন যা বলছি আপনারা হয়তো বুঝছেন। কিন্তু একটা কাটার তো একটা সিস্টেম, কাটতে বাঁচতেই পারে নাই তারা। লেজ ভর্তার যে কাটা বাঁচতে হয় এটা তাদের মনে হয় আইডিয়াই নাই, বা ভর্তাটা সঠিকভাবে করলে এই কাটাটা মুখে লাগে না, ওনারা ভর্তা করতে পারে নাই। হ্যাঁ, লেজ ভর্তা ভরা তো কাটা ছিল। ফ্রাই করা হয় কিন্তু ওই কাঁটাটা মুখে লাগে না, মানে যতটুকু সম্ভব চেষ্টা করে হচ্ছে আপনারা। তবে যেটাই হোক, একটা জিনিস সত্য, এখানকার যে ভাইয়ারা আছে যারা আমাদেরকে সার্ভ করে, এরা খুব ভালো, এবং ওনারা ওনাদের প্রতিষ্ঠানকে খুব ভালোবাসে। যে কোনো অবস্থাতেই প্রতিষ্ঠানের দুর্নাম হইতে দিতে চাচ্ছে না। এদের আরো একটা আইটেম আছে, এটা হচ্ছে যে টমেটোর চাটনি। আচ্ছা, সালাদের ভিতরে মনে করেন শসা টসা দিয়ে ক্যাপসিকাম মেরে দিছে। যেহেতু লিফ লাউঞ্জে আসছি, বাংলা রেস্টুরেন্টে তো আর যাইনি, তাই না? শুধু লেজ ভর্তাটা আপুদা আমার হয় নাই, মাছটা খুবই ভালো ছিল। এটা হচ্ছে মুগ ডাল বাটার ফ্রাই, তাই না? হ্যাঁ, মুগ ডাল বাটার ফ্রাই। খারাপ না, মজা। খাবার দাবার খায় তো আমরা বেরোয় গেছি, কিন্তু এখানে আমাদের যিনি ড্রাইভার, তো তার জন্য আবার খাবারের ব্যবস্থা করা হয়েছিল। সে গাড়িটারি পার্কটা করে আসে সে বসছে, তার জন্য আবার বাজেট ধরা হয়েছিল 1000 টাকা। আচ্ছা, এখন 1000 টাকায় সে কি খাইছে তার মেনুটা একটু তার কাছ থেকে শুনি। শেহাব, কি খাইছো তুমি 1000 টাকায়? এক পিস ইলিশ মাছ, আর হচ্ছে ডাল, আর হচ্ছে দিছিল ইলিশ মাছের লেজ ভর্তা, এক পিস ইলিশ মাছ, ইলিশ মাছের একটা পেটি মনে হয়, তাই না? আচ্ছা, আর দিছিল হচ্ছে লেজ ভর্তা, আর দিছিল হচ্ছে ডাল আর ভাত, 1000 টাকা। আর কোনো ভর্তা টর্তা পাও নাই? সালাদ টালাদ কিছু পাও নাই? সালাদ দিছিল, অল্প একটু সালাদ দিছিল। হ্যাঁ, আচ্ছা, অল্প একটু সালাদও দিছিল। বিশাল ব্যাপার, সালাদ দিছে, এটা কিন্তু খারাপ করে নাই, তাই না? এটা অনেক বড় ব্যাপার।
এই হলো আমাদের আজকের লিফ লাউঞ্জের খাওয়া। ভাইয়া আমার উপরে একটু কিঞ্চিত বিরক্ত। না বিরক্ত না, মানে তাকে ওই যে বলতেছে মানে তাদের একটা ব্যাপার হচ্ছে যে ভাইয়া তোর কেমন লাগছে? খুবই বাজে খাবার ছিল, শুধু মাছটা ছাড়া সবকিছু খারাপ ছিল। পুরো লেজ ভর্তায় পুরো কাটা ছিল, লেজ ভর্তারা একদম ফাত্রা গেছে। কাটা ছিল। হ্যাঁ, বাস্তব এটা আমিও প্রথম দিকে একটু সুনাম করছি। বেগুন ভাজি পুরা বুড়া একটা বেগুন দিছে, বুড়া বেগুন। সেই বেগুনে হইতেছে গিয়া মানে বুড়া বেগুন, সোজা কথা খাওয়া যায় না। মানে আমার সর্বোপরি সবকিছুই খারাপ ছিল, শুধু হইতেছে গিয়া মাছটা ভালো ছিল। মাছটা ভালো ছিল এবং তাদের বসার ব্যাপার একটা ছিল, তারা লিখে রাখছে রিজার্ভ, কিন্তু আসলে রিজার্ভ না। এখানে একটা মজার ব্যাপার ঘটছে, সেটা হচ্ছে যে আমরা যখন ঢুকছি ওইখানে যখন বসছি তখন আমরা একটু ভিতরের দিকে বসতে চাইছি যে একটু প্রাইভেসি নিয়ে একটু আলাদাভাবে একটু বসবো, কিন্তু তারা ওই জায়গাটা বসতে দেয় নাই। তারা আমাদেরকে একদম সামনে কটকটা অবস্থায় বসাইছে, একদম সামনে ফ্রন্টে। ঠিক আছে, সমস্যা নেই, সামনে বসতে আমাদের সমস্যা নেই, ওটাও তো রেস্টুরেন্টের জায়গা, কিন্তু ওইখানে জায়গা আছে পিছনে। সো আমরা মনে করছিলাম যে আমাদের জন্য ওইটা কমফোর্টেবল হবে। তো বলে যে স্যার রিজার্ভ ওটা। একসাথে মনে হয় 4-5টা টেবিল, তাই না? 4-5টা টেবিল পুরোটাই রিজার্ভ পিছনে। মজার ব্যাপার, আমরা ফেরত যখন চলে আসছি রিজার্ভ না, এখনো খালি। রিজার্ভ না আমাদের। ওটা হচ্ছে কি, তারা সামনে মানুষ বসায়, রেস্টুরেন্টটা সামনে থেকে একটু ক্রাউডেড দেখায়। সো এটা তাদের জন্য হয়তো জিনিসটা ভালো। আচ্ছা, আমি একটু আমার এই ভাইয়ের কাছে জিজ্ঞাসা করি। ও তো খাইলো মোটামুটি, ওর মানে ভাইয়ের কাছে এই ইলিশ সে যে কি খাইলো এবং কেন খাইলো, কিভাবে খাইলো, একটু তার কাছ থেকে তার মতামত নেই, কেমন লাগছে? আচ্ছা শোন, এইখানে ইলিশ খাইতে আসছিস, এখন তুই ব্লগিং করিস, রেস্টুরেন্টে আসছিস, বলছিস গেছি, হ্যাঁ, বাট ওই ইলিশ মাছ 5,000 টাকা দিয়ে খাওয়া আমি কোনোভাবেই জাস্টিফাইড মনে করি না। হ্যাঁ, ইলিশ মাছটাই ঠিক ছিল, কিন্তু যা আনুষঙ্গিক যা ছিল সবই আসলে খুবই হতাশাজনক। কিছুই আসলে ভালো লাগে নাই, না সার্ভিস ভালো, না কোনো কিছু, না কোনো ধরনের কোনো কিছুই ভালো। ওদের প্রেজেন্টেশন ভালো না, কিচ্ছু ভালো না। আল্লাহর ওয়াস্তে ওরা সার্ভ করতেছে, এবং এই আল্লাহর ওয়াস্তের কাজগুলা বাংলাদেশে চলমান। হ্যাঁ, এগুলো কখনোই বন্ধ হয় নাই। হ্যাঁ, এদের টার্গেট হচ্ছে যে আমরা হচ্ছি একটা দোকান খুলছি, এখন এটা দোকান খুলতে যে টাকা খরচ হয়েছে সেটা যত জলদি সম্ভব রিকভার করতে হবে। এই জন্য মানুষের মাথায় যতভাবে হাড়ি ভাঙ্গা সম্ভব হাড়ি ভাঙ্গা এগুলা করবে। আজকে আমি 6টা ইলিশ মাছ কিনছি, পদ্মার ইলিশ। হ্যাঁ, 6টা ইলিশ কিনতে, এই 900 গ্রামের ইলিশ কিনতে আমার 6টা ইলিশের দাম পড়ছে 3,986 টাকা, টু বি ভেরি এক্সাক্ট। তো এই টাকা দিয়ে আমি 6টা ইলিশ মাছ কিনছি, সেখানে 5,000 টাকা দিয়ে একটা ইলিশ মাছের 5টা পিস, আর মাথাটা ভেঙে মাঝখান দিয়ে ভেঙে কেটে দিছে। এইটা কোনো কথা হইতে পারে? আচ্ছা, আমার একটা ছোট্ট প্রশ্ন আছে ভাইয়া। অনেকে বলে, ধরো আমি তো তেমন একটা 5 স্টারের এক্সপিরিয়েন্স আমার ভেরি লিটল, তোমার তো মোটামুটি যাই হোক আছে, কম বেশি যাই হোক। এখন অনেকে বলবে কি যে ভাই আপনারা ওটাতে গেছেন কেন, ওটা তো 5 স্টার মানের বানাইছে, একদম সেরকম এক্সপেন্স যারা করতে পারবে তাদের জন্যই বানাইছে, কিন্তু এই কথাটাতে কি এই 5,000 টাকা কি জাস্টিফাই করা যায় কিনা? 5 স্টার কাকে বলা হয়, 5 স্টার সার্ভিস কাকে বলা হয়? হ্যাঁ, সার্ভিসের উপরেও কিন্তু রেটিং হয়, ফুড কোয়ালিটি, কি ধরনের খাবার দেওয়া হচ্ছে। 5 স্টার বললে কিন্তু 5 স্টার হয়ে যায় না। একটা ফাইন ডাইনিং, দ্যাট ক্যানট বি আ 5 স্টার রেস্টুরেন্ট, দ্যাট ক্যান বি আ ফাইন ডাইন রেস্টুরেন্ট। দিস ইজ নট এ ফাইন ডাইন রেস্টুরেন্ট ইভেন। হ্যাঁ, আপনারা যদি ফাইন ডাইনও খাইতে চান সেগুলোরও আলাদা দোকানপাট আছে এখন বাংলাদেশে, কিন্তু এইটা না ফাইন ডাইন, না 5 স্টার, না কোনো কোয়ালিটি, এটা কিছুই না। এটা হচ্ছে অ্যাবসুলুট ওয়েস্ট অফ মানি। হ্যাঁ, আপনার যদি টাকা পয়সার কোনো রাখার জায়গা না থাকে, আসবেন এইখানে, আপনি আইসে এই টাকাগুলা উড়াবেন। হ্যাঁ, এইটা হচ্ছে এইটার কাজ হচ্ছে এইটা। এবং এই ধরনের রেস্টুরেন্ট কিভাবে বাংলাদেশে চলে, এটাই আমার কাছে সবচেয়ে বড় প্রশ্ন। খুব বেশি ঘটনা হচ্ছে যে বাস্তব, কিন্তু আজকে এর আগের ভিডিওতে হয়তো আপনারা দেখছেন আমরা ইলিশ মাছ নিচ্ছি, আমরা 6টা মাছ নিচ্ছি। 6টা মাছে মানে 800 গ্রাম করে মোটামুটি ছিল মাছগুলা। টোটাল 3,986 টাকা লাগছে, টোটাল 6টা মাছের দাম। সেইখানে এইখান থেকে, হ্যাঁ, টোটাল সব মিলায় 4.5 কেজি ছিল। তো তার মানে এইখানে ঠিক তারপরেই আমরা দুপুরবেলায়, খুব অনেস্টলি বলতেছি ভাই, আমি আমার জীবনে কোনোদিন নিজের ইচ্ছায় অ্যাকচুয়ালি মাওয়ার ইলিশ খায়ে আনন্দ নেওয়ার জন্য আমি কোনোদিনই এখানে আসতাম না, শুধুমাত্র আপনাদের সাথে আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা তো মাঝে মাঝে আমার বকাবকি করেন, ভাই এত দাম করেন কেন। আমি আজকে দাম করিও নাই, আমি করবও না। আমি কথা দিছিলাম আগেই যে আমি আজকে দাম নিয়ে কোনো নেগেটিভ কথা বলবো না। যাদের বলার তারা বলছে, আমার আর বলার দরকার নাই অ্যাকচুয়ালি। তাইলে আজকে এ পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার যা যা করা দরকার করে দেবেন ইনশাল্লাহ।
আর ইউটিউবে যদি ভিডিওটা দেখেন তাহলে সাবস্ক্রাইব, আর ফেসবুকে দেখলে ফলো করে দিন। আল্লাহ হাফেজ।